এবার এখানে দেখতে পাচ্ছ এই যে সাবস্ক্রাইবার্স, এই সাবস্ক্রাইবারের এই সেটিংসটা অন করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেলে কি পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ছে। এই সেটিংসটাই কিন্তু ইউটিউব দিয়েছে প্রত্যেকের চ্যানেলে, ঠিক আছে। এই সেটিংসটা অন করলেই ঝড়ের বেগে বাড়বে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার। কি ভাবছো যে আর আমার দ্বারা 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করা সম্ভব হচ্ছে না, এবার আমাকে ইউটিউবটা ছাড়তেই হবে? তোমরা ডিসিশন নিয়েই নিয়েছো এবার ইউটিউবটা আমি ছেড়ে দেব? তাহলে তোমরা কিন্তু ভুল করছো। কারণ ইউটিউব কিন্তু সাবস্ক্রাইবার বাড়ানোর সেটিংস কিন্তু দিয়েই দিয়েছে। যারা জেনে গেছে তারা কিন্তু প্রত্যেকটা দিন 500 করে সাবস্ক্রাইবার বাড়িয়ে নিচ্ছে। তুমি কি চাইছো যে তুমিও 500 করে ডেইলি সাবস্ক্রাইবার বাড়াবে? তাহলে এই ভিডিওটা শুধুমাত্র তোমার জন্য। হ্যাঁ, আমি এক্ষুনি দেখিয়ে দেবো কিভাবে এই চ্যানেলে তোমরা 500 করে সাবস্ক্রাইবার বাড়াবে। তোমাদের চ্যানেলে 500 করে ডেইলি সাবস্ক্রাইবার তোমরা বাড়াবে। আজকে তোমরা এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে তোমরা বুঝতে পারবে। তো তার আগে চ্যানেলে যারা এখনো পর্যন্ত নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর তোমরা যারা তোমাদের চ্যানেলে যে কোনো সমস্যা নিয়ে আমার সাথে যোগাযোগ করতে চাইছো, মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয় তারা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজটা করতে পারো, তবে এগুলোর জন্য অবশ্যই চার্জ লাগবে। আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, বনগাঁ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। দেখো, যে সেটিংসগুলো আমি তোমাদেরকে দেখাবো এই সেটিংসগুলো তোমাদেরকে সঠিকভাবে করতে হবে, তবেই কিন্তু তোমাদের চ্যানেলে 1000 সাবস্ক্রাইবার কিন্তু বাড়বে। দেখো, আমি এখানে ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করলাম, ঠিক আছে। ওয়াইটি স্টুডিওটা আমি ওপেন করছি। দেখো আমার এখানে এই যে লাস্ট 28 দিনে আমি কতটা সাবস্ক্রাইবার পেয়েছি, দেখো 2000 সাবস্ক্রাইবার পেয়েছি। আমার এখানে সাবস্ক্রাইবার পরিমাণ কিন্তু কম রয়েছে। কম থাকার কারণ কি, আমি কিন্তু এখন রেগুলার ভিডিও কিন্তু দিচ্ছি না, ঠিক আছে। ওই জন্য কিন্তু সাবস্ক্রাইবার পরিমাণ কম রয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে আমি তোমাদেরকে যদি দেখাই আমি এক একটা ভিডিওতে কত করে সাবস্ক্রাইবার আমি পাচ্ছি। দেখো এখানে আমি কন্টেন্ট সেকশনে আমি চলে যাচ্ছি। দেখো এখানে ভিউ ওয়ালে আমি ক্লিক করছি, ঠিক আছে। ভিউ ওয়ালে ক্লিক করার পর এখানে আমার সমস্ত কন্টেন্ট এখানে চলে এসছে, ঠিক আছে। এখানে দেখো সমস্ত কন্টেন্ট আমার চলে এসছে। এবার এখানে আমি এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি, ওকে। এই ভিডিওতে ক্লিক করার পর এই ভিডিওটা থেকে আমি কত করে সাবস্ক্রাইবার পেয়েছি, দেখো কতটা আমি সাবস্ক্রাইবার পেয়েছি। এই ভিডিওটার থেকে ফার্স্ট টাইম পেয়েছি 12,900। এই একটা ভিডিও থেকে আমি সাবস্ক্রাইবার পেয়েছি 4,300, ঠিক আছে। একটা ভিডিও থেকে আমি 4,300 সাবস্ক্রাইবার আমি পেয়েছি। তাহলে তোমরা 1000 সাবস্ক্রাইবার তোমরা কমপ্লিট করতে পারছো না? তোমাদের চ্যানেলের বয়স হয়ে গেছে 6 মাস, কারো চ্যানেলে বয়স হয়ে গেছে 1 বছর, কারো চ্যানেলে বয়স হয়ে গেছে 2 বছর, কিন্তু 1000 সাবস্ক্রাইবার তোমরা এখনো পর্যন্ত কমপ্লিট করতে পারোনি। তাই তোমরা ভেবে নিয়েছো এবার ইউটিউব আমার দ্বারা সম্ভব হচ্ছে না চালানো, আমি ইউটিউবটাকে ছেড়ে দেবো। তো এই ডিসিশন যারা নিচ্ছ তারা কিন্তু একদম ভুল ডিসিশন নিচ্ছ। আর যারা এই যে সাবস্ক্রাইব পূরণ করতে পারছো না তাদের জন্য, তাদের কথা মাথায় রেখে ইউটিউব কি করেছে, ইউটিউব একটা সেটিংস নিয়ে এসছে। সেই সেটিংসটা অন করলেই তোমাদের চ্যানেলে বাড়বে সাবস্ক্রাইবার। তো চলো সেই সেটিংসটা কি সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। তবে এটা কিন্তু মন দিয়ে তোমাদেরকে শুরু থেকে শেষ অবধি দেখতে হবে, না হলে একটা যদি মিস্টেক করে যাও, একটা সেটিংস যদি মিস্টেক করে যাও তাহলে কিন্তু সবটাই কিন্তু গোলমাল হয়ে যাবে, কিছুই কিন্তু বুঝতে পারবে না। ওকে, তো চলো শুরু করা যাক। সবার প্রথমে তোমাদেরকে ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করতে হবে, ওকে। ইউটিউব অ্যাপ্লিকেশনটা ওপেন করলে এবার তোমাদেরকে কি করতে হবে, এবার তোমাদেরকে এই যে প্লাস আইকনে, এই প্লাস আইকনে ক্লিক করতে হবে, ওকে। প্লাস আইকনে তুমি ক্লিক করলে, প্লাস আইকনে ক্লিক করার পরে এবার এখানে দেখতে পাচ্ছ এই যে লাইভ অপশান রয়েছে, ঠিক আছে। এখানে দেখছো ভিডিও অপশান, এখানে শর্ট অপশান, এখানে লাইভ অপশান, এখানে পোস্ট অপশান। এই যে লাইভ, এই লাইভ অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে। তো লাইভ অপশানে আমার ক্লিক করা রয়েছে। এবার এখানে পেন্সিল আইকনে ক্লিক করতে হবে। দেখো পেন্সিল অপশানে আমি ক্লিক করে দিয়েছি। পেন্সিল অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে রয়েছে কি, দেখো এখানে রয়েছে এই একটা পেন্সিল অপশান রয়েছে। এই পেন্সিল অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। এখান থেকে যে কোনো একটা ছবি এখানে দেবে, ছবি এখানে দিতে চাইলে দেবে, না দিতে চাইলে না দেবে, এরকমই থাকবে, ঠিক আছে। তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে টাইটেল। এখান থেকে একটা টাইটেল দেবে, ঠিক আছে, লাইভের একটা টাইটেল দেবে। তো এখানে দেখো ইউটিউবার জোন, আমার চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবার জোন। তোমাদের চ্যানেলের যেই নাম থাকবে সেই নামটা এখানে অটোমেটিক বসে যাবে, তারপরে ইজ লাইভ লেখা থাকবে। তো এটা কিন্তু ইউটিউব অটোমেটিক বসিয়ে দেবে। তো এটা বাদ দিয়ে তুমি যদি লিখতে চাও তোমার মনের যে কোনো কথা এখান থেকে লিখতে পারো। তো চলে এসো বন্ধুরা, গল্প করি। তো অনেক দিন পর লাইভে চলে এলাম, বা এটা আমার ফার্স্ট লাইভ, এরকমভাবে তোমরা লিখে দিতে পারো। তো আমি এখানে লিখবো প্লিজ জয়েন লাইভ, ঠিক আছে, প্লিজ জয়েন লাইভ, এটা আমি লিখে দিলাম। তারপরে দেখো এটা হচ্ছে মিন, এই যে ভিজিবিলিটি, এটা দেখো আনলিস্টেড করা রয়েছে। অনেকে তোমরা এটা আনলিস্টেড থেকে লাইভে চলে যাও, তারপরে বলো দিদি কেউ আমার লাইভে জয়েন করে না। কারণ হচ্ছে তোমরা আনলিস্টেড থেকে লাইভ করো। আনলিস্টেড থাকলে কিন্তু মানে তোমার লাইভটা কারো কাছেই পৌঁছাবে না।
এবার তোমাকে কি করতে হবে, এটা পাবলিক করতে হবে। ঠিক আছে, এটা কিন্তু মেন, এটা অবশ্যই তোমাদেরকে ধ্যান দিতে হবে, এটা এখানে পাবলিক রাখতে হবে। ঠিক আছে, এই যে পাবলিক, পাবলিক তোমাদেরকে রাখতে হবে। ঠিক আছে, তো এখান থেকে দেখো আমি এটা পাবলিক রাখলাম। পাবলিক রেখে তারপরে এখান থেকে তোমরা কি করবে, এখান থেকে এই যে অডিয়েন্স, অডিয়েন্স এটা নো ইটস নট মেড ফর কিডস করা রয়েছে, এটা অবশ্যই নো ইটস নট মেড ফর কিডস করবে। এখানে দেখো দুটো অপশান রয়েছে, এখানে রয়েছে ইটস, ইয়েস ইটস মেড ফর কিডস, আর একটা আছে নো ইটস নট মেড ফর কিডস। তো তোমরা এটা কি করবে, নো ইটস নট মেড ফর কিডস এটা কিন্তু করবে, এটা কিন্তু করতে যাবে না। ঠিক আছে, তারপরে দেখো এখানে কি রয়েছে, এখানে ডেসক্রিপশান, ডেসক্রিপশানে কিছু দেওয়ার দরকার নেই, লোকেশান কিছু দেওয়ার দরকার নেই। তারপরে দেখো এবার এখানে কি রয়েছে, দেখো এখানে রয়েছে, এটাও কিছু করার দরকার নেই। এখানে রয়েছে শিডিউল ফর লেটার, এখানে তোমাকে করতে হবে, এখানে এটাকে অন করে দিতে হবে, অন করে দিয়ে এটার মধ্যে যেতে হবে। এবার কোন তারিখে তুমি লাইভ করতে চাও সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, ধরো তুমি এখানে 15 তারিখে লাইভ করবে বা 14 তারিখে লাইভ করবে, সেটা তোমাকে এখানে সিলেক্ট করতে হবে। ধরো আমি 15 তারিখে লাইভ করব, এখানে ওকে করলাম। ওকে করে কটার সময় লাইভ করব, ধরো 2টোর সময় লাইভ করব, 2টো PM, 2টো PM এ লাইভ করব, ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করে দিয়ে তারপরে এবার এখান থেকে আমি কি করব, এখানে দেখতে পাচ্ছি, এবার এখানে নেক্সট অপশন আমাকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে আমি নেক্সট অপশন আমি ক্লিক করলাম। নেক্সট অপশানে ক্লিক করার পর এবার এখানে দেখো কি আসলো, এখানে আসলো গো লাইভ, আর এখানে আসলো ডান। এবার তোমাদেরকে এখানে কি করতে হবে, এখানে ডান অপশানে ক্লিক করে দিতে হবে। ওকে, দেখো ডান অপশান আমি ক্লিক করে দিয়েছি। ডান অপশানে ক্লিক করে দেওয়ার পর এবার এখানে দেখতে পাচ্ছ উপরে একটা, এই যে উপরে একটা বক্স আসলো, এখানে 1 বলে লেখা আসলো, এটার মধ্যে জাস্ট এখানে টাচ করে দিতে হবে। দেখো টাচ করলে দেখতে পাচ্ছ এখানে একটা, এই যে আমাদের লাইভটা এখানে রয়েছে, এখানে 15ই আগস্ট, এই যে কোন তারিখে, এই যে 15ই আগস্টে আমার যে লাইভটা হবে এখানে রয়েছে। ঠিক আছে, তো যাও ব্যাক ব্যাক করে বাইরে বেরিয়ে যাও। এবার তুমি কি করবে, তুমি আবারও ইউটিউব, এই যে ইউটিউব লোগোতে ক্লিক করবে, এবার তোমার চ্যানেলের লোগোতে ক্লিক করবে। ঠিক আছে, এবার তোমার চ্যানেলে চলে আসবে। ঠিক আছে, চ্যানেলে তুমি চলে আসলে এবার তুমি এই লাইভ অপশানে চলে আসবে। ওকে, লাইভ অপশানে চলে আসার পর এবার এখানে দেখতে পাচ্ছ আপকামিং, আপকামিং বলে লেখা রয়েছে, এই আপকামিং এর মধ্যে ক্লিক করবে। আপকামিং এর মধ্যে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ সেটিংস বলে একটা আইকন রয়েছে, এই সেটিংস আইকনে তোমরা ক্লিক করবে। ওকে, সেটিংস আইকনে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে, কমিউনিটি মডারেশন। ঠিক আছে, এই কমিউনিটি মডারেশনের উপর ক্লিক করবে। ঠিক আছে, কমিউনিটি মডারেশনের উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ পার্টিসিপেন্ট মুড, এটা কি রয়েছে, এনিওয়ান করা রয়েছে, এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর এবার এখানে দেখতে পাচ্ছ এই যে সাবস্ক্রাইবার্স, এই সাবস্ক্রাইবারের এই সেটিংসটা অন করলেই তোমরা নিজেরাই বুঝতে পারবে তোমাদের চ্যানেলে কি পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ছে। এই সেটিংসটাই কিন্তু ইউটিউব দিয়েছে প্রত্যেকের চ্যানেলে। ঠিক আছে, এই সেটিংসটা অন করলেই ঝড়ের বেগে বাড়বে তোমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার। ঠিক আছে, তো এই সেটিংসটা অন করে দিতে হবে। এই সেটিংসটা আমি অন করে দিলাম। ঠিক আছে, এই সেটিংসটা আমি অন করে দিয়েছি, তোমরা এই সেটিংসটা অন করে দেবে। যারা যারা এই সেটিংসটা অন করে দিয়ে লাইভে যাবে তারা নিজেরাই বুঝতে পারবে যে তাদের চ্যানেলে কি পরিমাণে সাবস্ক্রাইবার বাড়ছে। ঠিক আছে, তো দেখো এই সেটিংসটা আমি অন করে দিয়েছি। এবার ব্যাক করে চলে যাব। দেখো এবার এখানে দেখো পার্টিসিপেন্ট মোড কি রয়েছে, সাবস্ক্রাইবার্স, মানে আমার লাইভে যারা জয়েন করবে, এবার আমার কাছে যদি কেউ চ্যাট করতে চায় তাহলে তারা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করবে, তারপরে কিন্তু চ্যাট করতে পারবে আমার সাথে। ঠিক আছে, না হলে কিন্তু পারবে না, মানে আমাকে কমেন্টস করতে পারবে, কখন আমাকে সাবস্ক্রাইব করবে তারপরেই। ঠিক আছে, এর আগে কিন্তু আমাকে কমেন্টস করতে পারবে না। দেখো আমরা যখন কারো লাইভে যাই তখন কিন্তু আমাদের প্রত্যেকের ইচ্ছে হয় যে তাকে একটা কমেন্টস করি, হাই হ্যালো করি, বা কোনো কিছু জিজ্ঞেস করি। তো তখন কিন্তু আমরা যখন মানে কমেন্টস করতে যাব তখন কিন্তু কমেন্টস আমরা করতে পারবো না যতক্ষণ না ওনাকে সাবস্ক্রাইব আমরা না করব। ঠিক আছে, যখনই আমরা সাবস্ক্রাইব করব তারপর থেকে কিন্তু তাকে আমরা কমেন্টস করতে পারবো, তখনই তার হুড়হুড় করে সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু তোমার চ্যানেলে কিন্তু ঝড়ের বেগে বাড়বে সাবস্ক্রাইবার, যত মানে পরিমাণে তুমি লাইভ করবে তত পরিমাণে কিন্তু তোমার সাবস্ক্রাইবার কিন্তু বাড়তে থাকবে। ঠিক আছে, তো যেমন ধরো এখানে আমি যদি ইউটিউবে গিয়ে এখানে আমি যদি সার্চ করি, এখানে আমি যদি সার্চ করি যে লাইভ লাইভ শর্টস, লাইভ শর্টস যদি আমি সার্চ করি, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ লাইভ শর্টস, অনেক শর্টস ভিডিও এখানে চলছে।
দেখতে পাচ্ছ অনেক এখানে শর্টস ভিডিও চলছে, দেখতে পাচ্ছ এখানে দেখো এখানে কি রয়েছে, এখানে রয়েছে সাবস্ক্রাইবার্স অনলি মুড। এই যে সাবস্ক্রাইবার অনলি মুডস এরকম কিন্তু দেখা যাবে, তুমি যখন লাইভ করবে তখন কিন্তু সাবস্ক্রাইবার অনলি মুড দেখা যাবে। এখানে আমি যখন একটা ধরো কমেন্টস করতে যাব, দেখো এখানে আমি যখন একটা কমেন্টস করতে যাব, এখানে আমি কমেন্টসকে দেখো করতেই পারছি না, কোনো এখানে কমেন্টস করতে পারছি না, ঠিক আছে। দেখো এখানে কি লেখা আসলো, অনলি চ্যানেল সাবস্ক্রাইবার্স ক্যান সেন্ড মেসেজ, ঠিক আছে, অনলি চ্যানেল সাবস্ক্রাইবার্স ক্যান সেন্ড মেসেজ, মানে চ্যানেলের যারা সাবস্ক্রাইবার আছে তারাই কিন্তু মেসেজ সেন্ড করতে পারবে, এছাড়া কেউ কিন্তু মেসেজ সেন্ড করতে পারবে না। এবার আমি যদি একে সাবস্ক্রাইব করে দিই, দেখো আমি এখন সাবস্ক্রাইব করে দিলাম, ঠিক আছে। এবার দেখো এখানে আমি কিন্তু কমেন্টস করতে পারবো, এটা দেখো এখন সরে যাবে, ঠিক আছে। আমি কিছু কিছু সেকেন্ড এখানে ওয়েট করব, দেখো কিছু সেকেন্ড এখানে আমি ওয়েট করব, দেখো এটা কিন্তু সরে যাবে, ঠিক আছে। এখানে যেহেতু আমি এখানে সাবস্ক্রাইব করে দিয়েছি, এখানে আমি যেহেতু আমি সাবস্ক্রাইব করে দিয়েছি, দেখো এই যে এখানে দেখো চ্যাট চ্যাট বলে কিন্তু লেখা চলে আসলো, ঠিক আছে, চ্যাট বলে কিন্তু লেখা চলে আসলো। এখন আমি দেখতে পাচ্ছ হাই হ্যালো করতে পারছি, দেখতে পাচ্ছ হাই হ্যালো আমি কিন্তু করতে পারছি। তাহলে তোমাদেরকে বোঝাতে পারলাম তাহলে কি পরিমাণে এদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ছে। তো এইভাবে কিন্তু তোমাদের চ্যানেলে তোমরা সাবস্ক্রাইবার বাড়াতে পারবে। তো আশা করছি ভিডিওটা তোমাদের অনেকটাই কাজে লেগেছে, কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।